সো গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি কাপা জাগলি মোড়ের একটু আগে। এই দেখো গাইজ আমরা এখন চা বাগানের সামনে দাঁড়িয়ে আছি। কত সুন্দর একটা ভিউ। এই দেখো দেখতেই পাচ্ছ, স্যাটেল ব্যাগটা সব রেডি করলাম, এখন ঠান্ডা ফান্ডাও লাগিয়ে নিলাম ফ্ল্যাট ফ্ল্যাট। তো গাইজ দেখো আমরা এখন গ্যাংটকের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। তো আমাদের এখন টাইম লাগবে আরো 2 ঘন্টা। আমরা এখন একটা অনেক ভালো ভিউ জায়গায় দাঁড়িয়ে আছি, দেখো। গুড মর্নিং গাইজ। সো এখন দেখো, এখন আমার ঘড়িতে এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 4:25। সো আমরা এখন বেরোচ্ছি বাড়ির থেকে। তো তোমরা দেখতেই পারবে কোথায় যাওয়া হচ্ছে। সো এখন সব প্যাকিং চলছে। প্যাকিং তো হয়ে গেছে, গাড়িতে অলরেডি প্যাক করে রেখে দিয়েছি। আর একে দেখো বসার জায়গা নেই, মানে কী বলবো, অনেক কিছু বলার নেই আর কি। ঠিকঠাক জায়গাতে একটা বসতে হয় ভালো করে, পড়ে যাবে তো ওখান থেকে বসলে। সিরিয়াসলি সকাল সকাল মুড খারাপ করে দেওয়া হয়। এই এবার দেখতে পাচ্ছ তোমরা, আশা করি ঠিক আছে। তো আমি রেডি হয়ে নিয়ে পরে কথা বলছি, ঠিক আছে। আর একটু রেডি হয়ে নিই, আমি জামা এই যে প্যান্ট পরে নিয়েছি ঠিকঠাক করে সব কিছু। এখানে জিনিসপত্র করতে হবে। এটা যেরকম আমার, এটা হচ্ছে কোমরে বাঁধবো। আর আমার নতুন অ্যাক্সরের গ্লাভস দেখো। এই গ্লাভসটা একটু ভালোই আছে, অনেক মানে একটু বেশি পড়েছে বলতে গেলে, বেশি খরচাটা হয়ে গেছে, আর কিছু করার নেই। আর আমার জুতো এখানে আছে, আমার হেলমেট হয়ে গেছে, হেলমেট প্যাকিং। এই যে হেলমেট আমি প্যাক করে ফেলেছি, হেলমেট। ক্যামেরাটা একটু পেকে গেছে, একটু টাইট করতে হবে, একটু টাইট করলে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে এবার। সো আমি নিচে গিয়ে বাইক ফাইক বের করি, জুতোতে পড়ি, তারপর তাই তো জলটা খেয়ে নিই, তারপরই কথা হবে। হ্যালো গাইজ, তো আমরা এখন বেরিয়ে গেছি বাড়ির থেকে। 4:40 বাজে। সো গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি কাপা জাগলি মোড়ের একটু আগে। তো ওই যে ওপর দিয়ে ফ্লাইওভারটা আসছে, ওটা দিয়ে আসবে, চলে আসবে আমার বন্ধু আর ওর বউ। তো আমরা এখন একটু দাঁড়িয়ে এখানে একটু ওয়েট করছি। আর একটু সকাল ভোরবেলার একটু মানে সানরাইজটা একটু এনজয় করছি। সো আমার বাইকটা এখানে এখন আছে ঠিকঠাকভাবে দাঁড়ানো। লাইটগুলো এখনও নেভায়নি, এই হাই রোডের এই লাইটগুলো খুব সুন্দর লাগছে এখানটা সকালবেলা। সো গাইজ এটা হচ্ছে প্রলিউব। প্রলিউবটা ইউজ করার কারণটা হচ্ছে এখন সব পেট্রোলগুলো ইউজ হচ্ছে ইথানল মিশিয়ে 20%। সো প্রলিউবটা ইউজ করলে পেট্রোলের যে ক্ষমতাটা আছে ওটা অনেক ভালো হয়ে যাবে। আর আমার তো বাইকটা দেখো, দূরে যাও। আর আমার তো বাইকের এফআই সিস্টেম, ফুয়েল ইঞ্জেক্টার সিস্টেম আমার 2017 মডেল। সেই জন্য আমি প্রলিউবটা ইউজ করছি, ওতে আমার ফুয়েল ইঞ্জেক্টারটাও ভালো থাকে আর পেট্রোলটাও ভালো থাকে। তো প্রলিউবটা তোমরা পাবে কেটিএমের সার্ভিস সেন্টার থেকে, যেখান থেকে কেটিএমের বাইক সার্ভিস হয়। তো প্রলিউবটা অনেক ভালো, তোমরা ইউজ করতে পারো। তো আমি এখন প্রলিউবটা ঢেলে দেবো এর মধ্যে, ঠিক আছে। দেখাও, এটা দেখাও। তো প্রলিউব গাইস, প্রলিউবটা ইউজ করো, অনেক ভালো আছে। দেখো আমরা এখন ব্রেকফাস্টে খাচ্ছি আলুর পরোটা। অনেক কম দাম এখানে আলুর পরোটা, 14 টাকা করে মাত্র। টক দই আর ডিমের অমলেট। এখানে এমনিও খেতে বসে গেছে। বাবা জানো, পলাশি ছাড়ি চলে এসেছি। তো বহরমপুরের আগে আছি এখন। এখন যে
খেয়ে এসেছিলো বন্ধু, ও অনেক পিছনে রয়ে গেছে। আগের দিনকে নাইট ডিউটি করেছিল বলে ঘুম হয়নি বলে আস্তে আস্তে আসছে, ওই জন্য আমরা এখন দাঁড়িয়ে কিছুটা খেয়ে নিই। ওই জন্য কি হয়েছে বলো, এবার ঠিক আছে? ক্যামেরাতে কিছু বলতে চাও? ঘুরে আসি ঘুরে আসি। রায়গঞ্জ 50 কিলোমিটার এখান থেকে, ছাড়ি চলে এসেছি। চলো পড়ো। তুমি গ্লাস ফ্লাস খুলে রাখছো কেন তখন থেকে? আমার অসহ্য লাগছে গরমের জন্য, ভালো লাগছে না। এরা রেসার মনে করে নাকি নিজেকে? F1 রেস ট্র্যাক নাকি? কোন দিকে? ওদিকে হবে না, ওদিকে যেতে হবে। এই ছেলেগুলোকে আমি দেখেছিলাম রাস্তায় দাঁড়িয়ে ছিল ওরা। কোন রাস্তায় দাঁড়িয়ে ছিল? ওই আলো হবে তাপাত তো। ফুল ট্যাঙ্কি হবে? হ্যাঁ নর্মাল না 95? নর্মাল। নিন।
দিন আসতে যাবে বস। এই দেখো গাইজ, আমরা এখন চা বাগানের সামনে দাঁড়িয়ে আছি। কত সুন্দর একটা ভিউ, এই দেখো। এখানে আমরা দাঁড়িয়ে ছবি তুললাম অনেক। এখন আমরা শিলিগুড়ি থেকে আর মাত্র 1 ঘন্টার দূরত্ব। কোথায় ঢুকিয়ে দিচ্ছে দেখাতে, কোথায় ঢুকিয়ে দিল কিন্তু ওখানে দেখো বাইকটা ছবি তোলা যায়। তো গাইজ, এই যে আমাদের হোটেল শোভরাজ শিলিগুড়িতে আমরা চলে এসেছি। এখন বাজে 8:30 হবে। সো আমরা এখন ডিনার করতে যাব। এই যে ফ্রেশ আমরা হয়ে গেলাম, ভালো করে ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা ডিনার করতে যাব। তো গুড মর্নিং গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ যে স্যাটেল ব্যাগটা সব রেডি করলাম। এখন ঠান্ডাও লাগিয়ে নিলাম, ফ্ল্যাট আর বাইকটা একটু আমি ঠিক করে রাখি। আজকে বেরিয়ে যাবো আমরা এখান থেকে। আজকে আমরা এখান থেকে বেরোবো লাচেনের দিকে, যতটা টানা যায়। ঠিক আছে? জঙ্গলের মধ্যে দাঁড়ানো উচিত না। হ্যালো, আমরা সেবক রোডের দিকে এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াবো। না না, আমি আর ওপরে গিয়ে করে নেবো জেরক্স। আমি ওপরে গিয়ে জেরক্স করে নেবো। হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে লাইভ লোকেশন। আমি দাঁড়িয়ে আছি, চলে আসো। আমি লাইভ লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি তোমাকে। পাঠিয়ে দিয়েছি তোমাকে, পাঠিয়ে দিয়েছি। দাঁড়িয়ে আছি, আসো। তুমি পাঠালেও হবে, আমি পাঠালেও হবে। আমার তো যাচ্ছেই না লাইভ লোকেশন। পাঠিয়ে দিয়েছো? এখন পাঠাতে হবে, এখন পাঠাও। এখন পাঠাও, দেখো না হয় কিনা। এখন পাঠাতে বললো, এখন। আগে পাঠালে তো লাভ নেই কিছু। লাভ নেই।
দেখো আমরা এখন গ্যাংটকের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। তো আমাদের এখন টাইম লাগবে আরো 2 ঘন্টা। আমরা এখন একটা অনেক ভালো ভিউ জায়গায় দাঁড়িয়ে আছি। দেখো নিচে দেখো, দেখো নিচে রাফটিং হচ্ছে, ওই দেখো নিচে, দেখো নিচে রাফটিং হচ্ছে, রাফটিং।